অলমোস্ট চলেই এসেছি, আর মাত্র 16 কিলোমিটার বাকি। সামনে প্রচণ্ড জ্যাম। ইটস আ রেল গেট। দারুণ ব্যাপার। লেটছি কতক্ষণ দাঁড়াতে হয়। গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজ আমরা যাচ্ছি তারকেশ্বর পুজো দিতে বেসিক্যালি। অ্যান্ড আমি একা নই, বাবা মা সাথে রয়েছে। বাবা মা বাবার অ্যাভেঞ্জার 220 স্ট্রিটে, অ্যান্ড আমি আমাদের বাহনে। সাডেন প্ল্যান, আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। বাবা মা আগে বেরিয়ে গেছে। আমাদের টোটাল ডিস্টেন্স কভার করব হলো 64 কিলোমিটার। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 37 মিনিট। উই আর রোডিং টুয়ার্ডস তারকেশ্বর মন্দির। তিনজনেরই প্রথমবার, এর আগে যাইনি। তো লেটস সি, পুরো জার্নিটা দেখাবো। উইথ দ্যাট তোমরা 360-র ভিউ দেখতে পাচ্ছ। তার সাথে আমাদের মহান DJI 5 Proর রেকর্ডিং বা ভ্লগস তোমরা দেখতে পাবে। সব সেট। অ্যান্ড জামা কাপড় বলতে ধোয়া জামা কাপড় পরে যেতে হয় অলওয়েজ মন্দিরে যেতে হলে। তারা ফুল হাতা জামা পরে নিয়েছি, তার সাথে জিন্স রয়েছে, আর আমাদের হেলমেট তো রয়েইছে। অনেক চেষ্টা করেছিলাম যে Insta360-র সাথে যদি মাইক কানেক্ট করা যায় বা ডিরেক্টলি একটা ক্যামেরাতেই যদি ভিডিও করা যায়। এই তো বাবা দাঁড়িয়ে পড়েছে সামনে এসে। রাইট নাও আমরা রয়েছি দোহারিয়ার গলিতে। সো আমাদের রুট হবে মোস্ট প্রবলি বালি ব্রিজ হয়ে। অ্যান্ড রেকর্ডিং যতটা দরকার ততটা করব। ইটস নট লাইক কি পুরোই রেকর্ডিং করলাম। তারপর এডিটের সময় যা প্রবলেম হচ্ছে আজকাল, বাপরে। এমনিতে 360 ফুটেজ ইনস্টার অ্যাপ্লিকেশনে না ফেলে বা ওখান থেকে না এক্সপোর্ট করে তুমি ইউজ করতে পারবে না। করা যায়, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করা যায়, বাট আই এম নট গনা ইউজ অ্যাডোবি এনিমোর বিকজ আমাদের ফিল্মোরাতে এত ফিচার রয়েছে এবং এত সিম্পলভাবে জিনিসগুলো বোঝানো, যেগুলো খুবই ইজি হয় এডিট করতে। পৌঁছে গেলাম দোহারিয়া মোড়, চলে আসলাম বাঁদিকে টুয়ার্ডস দোলতলা। পাশে রয়েছে সৃজনের বড় বড় বিল্ডিংস, কেকের বন্ধ শপ। যখনই গ্রুপ রাইড করবে অলওয়েজ রিমেম্বার, পেছনের রাইডারকে যেন অলওয়েজ লুকিং গ্লাসে দেখা যায়। বা আমাকে দেখা যাচ্ছে, ইয়েস। অ্যান্ড আমরা আমাদের গতি একটু বাড়িয়ে দিলাম। কোনো তাড়া নেই, একদম রিল্যাক্সে যাব। ওই 65, 70, 75 স্পিড মেনটেন করব। আমি ডেলি ব্লগ করছি না এখন, অনলি মোটো ব্লগ করব। ইন ফিউচারেও তাই হবে। মেনলি আমার ভিডিওতে বা আমার চ্যানেলের ভ্লগসে থাকবে রোড ম্যাপস, বিভিন্ন জায়গার বাইক রিলেটেড কন্টেন্টস, বাইক অ্যাক্সেসরিজ জনিত ভ্লগস। অ্যান্ড যেটা সবসময় বলি, অলওয়েজ মেনটেন দ্য ট্রাফিক রুলস। রাশ ড্রাইভিং করবে না কেউ, আরামসে গাড়ি চালাও, বাইক চালাও। যারা যারা মোটো ব্লগ করে বা বাইক চালায় তারা জানে যে সব কিছুই ভীষণ খরচাবহুল। একটা জ্যাকেটের দাম 7,000 থেকে 10,000, একটা প্যান্টের দাম 5,000 থেকে 6,000। সামনে রয়েছে বাবা মা উইথ অ্যাভেঞ্জার। অ্যান্ড বাবা বাইকটাকে পুরো ওই রাইডিং কমিউনিটির বাইকের মতোই করে নিয়েছে। সাইডে দুটো বক্স, পেছনে একটা টপ বক্স, অ্যান্ড ইটস লুকিং হেভি। তাড়াহুড়োর চোটে তো সময়টাই বলতে ভুলে গেলাম। এখন বাজে 8:20। আমরা ওই মোটামুটি 5-6 মিনিট আগে বেরিয়েছি। অলমোস্ট 1.5 থেকে 1.5 ঘন্টা সময় লাগার কথা। আমাদের 360 স্ট্যান্ড বাই রয়েছে, যখন দরকার তখন গোল বাটনটা টিপে আমরা রেকর্ডিং স্টার্ট করে নেব। অ্যান্ড দুটো ক্যামেরারই ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। অ্যাজ আ এক্স গোপ্রো ইউজার আমি তো বলবো দারুণ। এই যে বাদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যামেরাগুলো কিন্তু স্পিড চেক করে, ঠিক আছে? বি কেয়ারফুল। অ্যান্ড সেদিনকে আমরা DJI মাইক টেস্ট করতে গেছিলাম, আমি আর দাদা ভোরবেলা। ব্যাটারা 5:30টার সময়ও রেডি রয়েছে, আর ধরলে কিন্তু ছাড়বে না ভাই। দেখতে দেখতে পৌঁছে গেলাম বিরাটি মোড়। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ট্রাফিক। যদিও আজকে আমাদের 2.5 নম্বরের ট্রাফিক খেতে হবে না, বিকজ আমরা ব্রিজ ধরে ডান দিকে চলে যাবো। কাকাকে এখানেই নামিয়ে দিল পুরো ভাড়া নিয়েও। খুব খারাপ, খুব খারাপ। সেই কিন্তু বাসটা গিয়ে দাঁড়াবেই, সুযোগ পেয়েছে একটু সদ্ব্যবহার করে নিল। এখানে এসে দাদার মনে পড়েছে ডান দিকে যাবে। মা কাল কোথাকার।
এই রাস্তায় কিন্তু আবার স্পিড লিমিট 85, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পিড লিমিট। এবার মানুষ নয়, বুঝলাম যারা এখানে বড় হচ্ছে, যারা এখানে বাইক চালাচ্ছে তারা বুঝতে পারছে, বুঝলাম। যারা হঠাৎ করে বাইরে থেকে এসছে তারা তো ওই স্পিড লিমিট দেখেই এগিয়ে যাবে। মানে এটা কি একটা লুপ হোল করে রেখেছে বা মানুষকে বিপদের মুখে ফেলার, যে হ্যাঁ ঠিক আছে ব্যাটাদের কনফিউজ করে দেবো, তারপরে ধরবো, ধরে ফাইন করে দেবো। এত বাজে সিস্টেম। বিভিন্ন ভিডিওতে দেখি যারা যারা রাইডিং জ্যাকেট ইউজ করে তাদেরকে রাইডার কম রেস করে বেশি বলা হয়। মানে তুমি যদি জামা প্যান্ট পরে বাইক চালাও তাহলে তুমি সেফ, তুমি যখনই রাইডিং জ্যাকেট প্যান্ট প্রভৃতি পরে চালাবে তখনই তোমাদেরকে বলা হবে যে রেস করছে, এই করছে ওই করছে বলে প্রথমে আটক, তারপরে ইন্টারোগেশন, তারপরে একটা ফলস যে কোনো একটা কেস ফেস দিয়ে ছেড়ে দেবে। মোটমাট কথা টাকা নেবে তারপরে ছাড়বে। কী ধরনের সিস্টেমের মধ্যে আমরা চলছি কে জানে। আর সব জায়গায় কমপ্লেন, ওয়েস্ট বেঙ্গলের নামে, কলকাতা পুলিশের নামে অলওয়েজ কমপ্লেন। কি মনে হয় যারা 12 লাখ টাকা 15 লাখ টাকার বাইক চালায় তারা পেপার ঠিক রাখবে না? সেটা সম্ভব কোনো দিনও? এই রুটে কিন্তু বাসের খুব সমস্যা, ম্যাক্সিমামই স্যাটেল চলে। ছোট ছোট গাড়িগুলো ওই 10-15 জন করে যেগুলোর ক্যাপাসিটি ওইগুলোই ম্যাক্সিমাম চলে। বাট নর্মাল বাস আমাদের রুটে যেমন ভর্তি ভর্তি, নিউ ব্যারাকপুর থেকে যদি কেউ 1 নম্বর যায় সব বাসই যাবে, এই সুযোগ সুবিধাটা এই রুটে নেই। অ্যান্ড এখানেও মোস্ট প্রবলি মেট্রো স্টার্ট হবে বা হতে পারে একটা ব্রিজ করবে জ্যাম এড়ানোর জন্য। অ্যান্ড এই হলো কলকাতার পাহাড়। ভুল করে এদিকে এসো না, সাইড দিয়ে নাক বন্ধ করে বেরিয়ে যাও। এই পাহাড় দেখতে গেলে তোমরা হয়তো আকাশে চলে যাবে। এমনটা আমি সবসময় বলি। এই রোডে বাদিক থেকে চলে গেছে এক্সপ্রেসওয়ে, দ্যাটস অনলি ফর 4 হুইলার্স। আমরা কিন্তু ডান দিক যাবো। ম্যাপে কিন্তু তোমরা যদি দেখো বাদিক দেখাচ্ছে, বাট ভুল করেও বাদিক যাবে না, বাদিকটা অনলি ফর 4 হুইলার্স। চলে আসলাম আলম বাজারের গলি। ম্যাক্সিমাম জায়গায় যেতে গেলে তোমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। অ্যান্ড এদিক থেকে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে দক্ষিণেশ্বর, আর আমরা যাব বাদিকে। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম বালি ব্রিজ। এটা হলো রেল লাইন, এটা হলো সড়ক পথ, আর ওইটা হলো ট্রাক পথ। এই জায়গাটা আসলেই মনে হয় হ্যাঁ ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি। রোদ উঠে গেছে তাও কাকা দৌড়াচ্ছে, ভেরি গুড ফর হেলথ। যারা বেলুড় মঠ যায় তারা চলে যায় এই বাদিক থেকে, ঠিক আছে? আমরা স্ট্রেট বেরোবো। আই ডোন্ট নো ম্যাপে এরকম রাস্তাটা গোলানো কেন দেখাচ্ছে। এটা মনে হচ্ছে যেহেতু 4 হুইলার্সের রুট মেরেছিলাম এই কারণে। অ্যান্ড এই জায়গাটা জ্যাম হবেই, প্রত্যেকটা বাস টেম্পো ফেম্পো সব এইখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলে, অ্যান্ড হয়ে যায় জ্যাম। তোমাদের মনে আছে কি না জানি না, এখানে একবার আমরা দাঁড়িয়ে ডাব খেয়েছিলাম পুরুলিয়া যাওয়ার সময়। নয় পুরুলিয়া নয় দীঘা, দুটোর মধ্যে একটা। অ্যান্ড উঠে গেলাম NH-19, একদম স্মুথ টারম্যাক রোড। এখানে তোমরা 90-100 চালালেও কিছু মনে হবে না, বিকজ রাস্তাটাই এমন। সোজা হলো দিল্লি রোড, বাঁ দিকে চলে গেলে খড়গপুর। আর অনলি 42 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 4 মিনিট। বাড়ি থেকে বেরোনোর পরেই প্রথম সিগনালে দাঁড়ালাম। অ্যান্ড উই হ্যাভ টু গো স্ট্রেট আপ টু 1.6 কিলোমিটার। গ্রেট। পরে ভাবছি একটা ক্রুজ কন্ট্রোল লাগাবো, মানে ক্রুজ কন্ট্রোল তো সুইচ এই বাইকে হবে না, ম্যানুয়াল কিছু জিনিসপত্র পাওয়া যায় যেগুলো দিয়ে অ্যাক্সিলারেটরটাকে একটু স্ট্যান্ড বাই মোডে রাখা যায়। বিকজ যখন 600-800 কিলোমিটার যাব একদিনে, তখন এরমভাবে সারাক্ষণ অ্যাক্সিলারেটর ধরে রাখলে হাতটা ব্যথা হবে, একদম শিওর যাতে না হয় এই কারণে ওই ব্যাপারটা ভেবেছি। পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা। 1 2 3 4 5 6 7 8 8টা টোটাল গেট আছে ফর 4 চাকা, অ্যান্ড দিস ইজ ফর বাইক লেন। লেখা রয়েছে বাইক যাইবার পথ। ও মাই গড। আমরা এখান থেকে বাদিকে চলে গেলাম টুয়ার্ডস বৈদ্যবাটি। দেখো সোজা দুর্গাপুর, বাদিকে সিঙ্গুর, ডান দিকে হলো নসিবপুর। ঠিক আমরা চলে যাবো বাদিকে। রাইট নাও আমরা রয়েছি বৈদ্যবাটি রোড, একটা ওভারব্রিজ ক্রস করছি। এটা কি স্টেশন? দিস ইজ কামারকুন্ডু স্টেশন। অনেকটাই বড়, বেশ মালগাড়ি রয়েছে প্রচুর। অ্যান্ড দিস ইজ নালিকুল ফ্লাইওভার,
যেটা তোমরা বৈদ্যবাটি যেতে পাবে। মানে এখান থেকে চলে গেছে হাই টেনশনের লাইন। এই জিনিস তোমরা দেখতে পাবে দীঘা যেতে গিয়ে। এখানে স্পিড লিমিট হলো 30। অলমোস্ট চলেই এসেছি, আর মাত্র 16 কিলোমিটার বাকি। সামনে প্রচণ্ড জ্যাম। ইটস আ রেল গেট। দারুণ ব্যাপার। দেখছি কতক্ষণ দাঁড়াতে হয়। চলে গেল ট্রেন। এবার আশা করি ছাড়বে আস্তে আস্তে। আর একটা ট্রেন গেল, তারপরে ফাইনালি আমরা ছাড়া পেলাম। আর 4 চাকা নিয়ে আসলে কিন্তু এই জ্যামের মুখে পড়তে হবে। দু সাইডে বড় বড় ক্ষেত, আর অন্য এটা কিসের চাষ হয়েছে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না। আলু, ইয়েস দিস ইজ আলু। আলুর চাষ হয়েছে, কারেক্ট। আর মাত্র 8.3 কিলোমিটার বাকি। সময় দেখাচ্ছে 15 মিনিটস অনলি। রাইট না আমরা রয়েছি বৈদ্যবাটি তারকেশ্বর রোড। সোজা গিয়ে ডান দিকে চলে যাব টুয়ার্ডস থানা রোড। অ্যাজ অফ নাও জার্নি ওয়াজ স্মুথ অ্যান্ড ফাইনালি ওয়েলকাম টু তারকেশ্বর। আফটার এ স্মুথ জার্নি আমরা মেন গেট ক্রস করছি, ঢুকে গেলাম মন্দির এলাকায়। এখান থেকে আর মাত্র 5.8 কিলোমিটার, সময় দেখাচ্ছে 12 মিনিট। চলেই এসছি অলমোস্ট, আর 700 মিটার বাকি। তারকেশ্বর শনিদেব, ওকে। এখানে মেবি কোনো ফ্ল্যাট বা বাড়ি কিছু উঠবে। প্রচুর মিষ্টির দোকান। ঠাকুরের স্থানে আসলে যেমন স্মেল থাকে ফুলের, মিষ্টির, এক্স্যাক্টলি তেমন। এখান থেকে চলে যাব ডান দিকে। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কোন দোকানে রাখবো সেটাই দেখার বিষয়। পৌঁছে গেলাম আমরা শঙ্কর ভবন যাত্রী নিবাসের পার্কিং লটে। ঠিক আছে, and this is all about রাইট না আমরা রয়েছি অক্ষয় ভবনের উল্টো দিকে শঙ্কর ভবন যাত্রী নিবাসে। মানে এখানে এই বাইকগুলো রাখি, রেখে জুতো খুলে দেন মন্দিরের দিকে চলে যাব। তাহলে আজকের ব্লগ এই অবধি রাখলাম। দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। যেমনটা আমি বলেছিলাম যে এই চ্যানেলে শুধু মোটো ব্লগ রিলেটেড কন্টেন্ট থাকবে, নর্মাল ব্লগস এই চ্যানেলে খুব কম আসবে। তো শান্তিভাবে পুজো দিই, বাড়ি গিয়ে এডিট করে ব্লগস তোমাদের জন্য ছেড়ে দেবো। বাই। Straight to the bank to collect my payments. No negotiations, it's my way, I was born impatient. And like a damn Freemason, I'll run this nation. They call me